মানে যদি ছেঁড়া প্যান্টসকে নতুন প্যান্টস বলতে পারে মেয়েদের ক্ষেত্রে, তাহলে বিষয়টা কি, আমরা ডিটারমিনার আমরা জানি ডিটারমিনারগুলো কি হতে পারে, আর্টিকেলগুলো হতে পারে এই অ্যান্ড দা, এগুলো ডিটারমিনার হতে পারে, অথবা মাই ইয়োর আওয়ার এগুলো ডিটারমিনার হতে পারে। সো একটা বিষয় দেখুন, অ্যান্ড আমরা কি মনে করি, দেখি যে অ্যান্ড থাকলে আমরা দুইটা সাবজেক্টকে একে মনে করি, মানে দুইটাকে সামনেরটাকেও যুক্ত করি পিছনেরটাকেও যুক্ত করি। ফর এক্সাম্পল মুরাদ অ্যান্ড রাকিব, এটা নিশ্চয় আর হবে। কেন আর হবে, কারণ অ্যান্ড আছে, সামনেরটা আমরা যুক্ত করলাম পিছনেরটাও যুক্ত করলাম, কিন্তু সব ক্ষেত্রে এই নিয়ম খাটবে না, সব ক্ষেত্রে এটা খাটবে না। কখন খাটবে না বিষয়টা আমরা একটু দেখি। ডিটারমিনার, এখানে যে ডিটারমিনার গুলো আছে সেগুলো হিসাবে আর্টিকেল গুলোই বেশি ইউজ হয়। ডিটারমিনার হিসাবে কি বেশি ইউজ হয়, আর্টিকেল, সব থেকে বেশি দা বেশি ইউজ হয়। তাহলে এই ডিটারমিনার এটা এই আন্দাজ যে কোনো কিছু হতে পারে, কিন্তু দাটাই সব থেকে বেশি কি হয়, ইউজ হয়। ডিটারমিনার সব থেকে বেশি ইউজ হয় দা, সব থেকে বেশি ইউজ হয় এখানে নাই দা। তাহলে এখন আসুন ডিটারমিনার প্লাস নাউন অ্যান্ড আবার ওই আরেকটা ডিটারমিনার মানে দা হতে পারে প্লাস নাউন, তাহলে এটা আসলে সাবজেক্ট হিসেবে যখন কাজ করবে সেটা অবশ্যই অবশ্যই কি সাবজেক্ট হিসেবে কাজ করবে, প্লুরাল। কি সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। বাট মেধা এই দুই নম্বরের পার্থক্য কি বলুন দেখি, উপরের সাথে পার্থক্য কি? এক্স্যাক্টলি, ডিটারমিনার নাই, অ্যান্টের পরে ডিটারমিনার নাই, তাহলে এটা আসলে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করবে। কি সাবজেক্ট, সিঙ্গুলার। আমরা কিন্তু আজকে হাজবেন্ডকে শুধু চিনে রাখছি, আগামী ক্লাসে আমরা ওয়াইফকে চিনে জিনিসটা থেকে বিদায় নেব। সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। সো কাম টু দ্য পয়েন্ট, বাংলা অর্থ খুবই ইম্পর্টেন্ট। দ্য হেড টিচার, বলুন তো এটা কি সেক্সিস্ট ওয়ার্ড হয়ে গিয়েছে নাকি নিউট্রাল ওয়ার্ড? সেক্সিস্ট ওয়ার্ড যারা জানেন না, আমরা আবার বলছি, সেক্সিস্ট ওয়ার্ড হচ্ছে ওই শব্দগুলো, ওই নাউনগুলো যেগুলো দ্বারা যে কোনো একটা জেন্ডারকে বেশি হাইলাইট করে। আমরা যদি বলি হেড মাস্টার, না মানে সরি কি বলে, হেড স্যার, কি স্যার বলি, হেড স্যার, এই যে স্যারটা সাধারণত কার সাথে যায়, ছেলেদের সাথে, তখন সেক্সিস্ট হয়ে যায়, মানে একটা জেন্ডারের প্রতি আমরা বেশি নির্ভরশীল। কিন্তু এটা একটা নিউট্রাল শব্দ, আমরা জানি না যিনি ছেলে নামে। দুই নম্বরে যে আমরা চেয়ারম্যান বলি, চেয়ারম্যান না বলে এখন কি ইউজ করেছি, চেয়ারপারসন। চেয়ারম্যান হলে একটু সেক্সিস্ট হয়ে যায়, মানে ছেলেদেরকে আমরা বেশি অগ্রাধিকার দিচ্ছি, আর যখন পারসন, পারসন ছেলে মেয়ে উভয় হতে পারে। যাই হোক, এখন এখানে আসুন আমরা, দা আছে ডিটারমিনার, একটা নাউন হেড টিচার, অ্যান্ড ওই অ্যান্ড আমাদের নায়ক এখানে, দা চেয়ারপারসন। বলুন তো এখানে আসলে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে হেড টিচার একজন ব্যক্তি আর চেয়ারম্যান আলাদা আরেকজন ব্যক্তি, দুইজন ভিন্ন ভিন্ন সত্তা, একের থেকে বেশি মানুষ। যেমন ভাবে, কোথায় গেল রে, এই যে মুরাদ এবং রাকিব দুইটা ভিন্ন ভিন্ন মানুষ, সেম ভাবেই এই হেড টিচার এবং চেয়ারপারসন মানে চেয়ারম্যান ভিন্ন ভিন্ন দুইটা মানুষ। তাহলে একের থেকে বেশি যদি অ্যাড করে অ্যান্ড, তাহলে কি প্লুরাল সাবজেক্ট হয়ে যায় না? অনুরূপভাবে একই জিনিস রেখেছি, শুধু দাটা দেইনি, এর সামনে দা দেইনি, তাহলে কি হয়ে গেল, যিনি হেড টিচার তিনি চেয়ারপারসন, আলাদা কোনো ব্যক্তি নয়। যিনি হেড টিচার তিনি চেয়ারপারসন, মানে একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে। তার মানে আপনি কি বুঝতে পারছেন একটা ডিটারমিনারের ক্ষমতা কত বেশি? জাস্ট আর্টিকেল দা এটা বসানোর মাধ্যমে দুইটা ভিন্ন ভিন্ন মানুষকে আবিষ্কার করে ফেলছি, কিন্তু ওটাকে যদি আমি তুলে দেই অ্যান্টের পর থেকে, তখন দেখা যাচ্ছে যে ওই একটা মানুষেই হয়ে যাচ্ছে, শুধু একটা দায়ের কারণে দুইটা মানুষ থেকে একটা হয়ে যাচ্ছে। তার মানে আমি কি বলতে চাচ্ছি, ডিটারমিনার প্লাস নাউন, এই ডিটারমিনারটা এই অ্যান্ড দা যে কোনো কিছু হতে পারে, বিশেষ করে দা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দা হয়। এই অ্যান্ডের পরে যদি ওই ডিটারমিনার থাকে, তাহলে যেই সাবজেক্ট বা না মানে যেই সাবজেক্ট হিসেবে কাজ করবে সেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল, কমন সেন্স। দ্য হেড টিচার একজন অ্যান্ড দ্য চেয়ারপারসন আলাদা একজন, একের থেকে বেশি, এই জন্য প্লুরাল হবে। বা দুই নম্বর, যিনি হেড টিচার তিনি চেয়ারম্যান, একজন মানুষের এই দুইটা পদবি, তাহলে সেটা কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে না, কারণ মানুষ তো একজন। বোঝা গিয়েছে ওয়ার্ড দা? তিন নম্বর আমরা একটু আসি, আর রেড অ্যান্ড আ ব্ল্যাক, একটা লাল এবং একটা কালো। তাহলে বলুন তো এখানে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস না, কারণ ডিটারমিনার অ্যান্ড আবার ডিটারমিনার। তাহলে একটা লাল কলম আর একটা কি কলম, কালো কলম। এর জন্য এখানে আমি এস দিয়েছি আপনাকে বোঝানোর জন্য, এটা কি আসলে এস হবে কি হবে না? নিঃসন্দেহে হবে, কারণ দুইটা আলাদা আলাদা, এই জন্য ফ্রেমস। তিন নম্বর ওই একই জিনিস রেখেছি, শুধু আটা তুলে দিয়েছি, আর রেড অ্যান্ড আ ব্ল্যাক ড্রেস, জামা। তাহলে বলুন তো এখানে কয়টা ড্রেস বোঝাচ্ছি? একটা। কেমন জামা? ওই এমন জামা যেই জামাতে আসলে দুইটা রং আছে। হ্যাঁ হ্যাঁ, এটা জামা, এটা এমন জামা,
নিউ কালেকশনে আছে। কেন আমরা আমরা আলোচনা করবো এগুলো বিষয়ে? কেন মানুষ যদি ছেঁড়া প্যান্টসকে নতুন প্যান্টস বলতে পারে, মেয়েদের ক্ষেত্রে, আমরা মেয়েদের না যাই, ছেলেদের ক্ষেত্রে উল্টাপাল্টা ড্রেসকে যদি বলা যায় নতুন ড্রেস, তাহলে এটা কেন নয়? এটা নতুন আবিষ্কার। এটা এই ডিজাইনের দামই হচ্ছে 3,20,00,000 টাকা। হ্যাঁ, তার মানে আমি কি বলতে চাইলাম, আর রেড অ্যান্ড ব্ল্যাক, তার মানে একটা ড্রেস, ওই ড্রেসটা লালও আছে, কি আছে, কালো আছে। কিন্তু যখন আমি এখানে ইউজ করব, আর্টিকেল ইউজ করব, তখন আলাদা হয়ে যাবে। আমি একটা লালো ড্রেস আর একটা কালো ড্রেস, দুইটা আলাদা আলাদা ড্রেস বোঝা যাবে। তার মানে আমি সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট বোঝাতে পেরেছি। তাহলে যদি বোঝাতেই পারি, তাহলে এখন আমি ভার্ব কি বসাবো? যিনি প্রধান শিক্ষক তিনি কিন্তু চেয়ারপারসন নন, আলাদা আরেকজন ব্যক্তি। তাহলে এর জন্য কি হবে? আর হবে, আর প্রেজেন্ট ইন দ্য অকেশন। অনুষ্ঠানে কি ছিলেন? উপস্থিত আছেন। প্রধান শিক্ষক এবং চেয়ারপারসন অনুষ্ঠানে উপস্থিত আছেন। দ্য হেড টিচার অ্যান্ড চেয়ারপারসন, যিনি হেড টিচার তিনি চেয়ারপারসন, বিকজ এরপরে কোনো ডিটারমিনার নেই। তো নিঃসন্দেহে কি চোখ বন্ধ করে ইজ হবে, ইজ প্রেজেন্ট ইন দ্য অকেশন। আর রেড, এটা পেসিভে লিখেছি, আর রেড অ্যান্ড আ ব্ল্যাক, একটা লাল কলম আর একটা কালো কলম। বাই মি, আমার দ্বারা কি হবে? আর বোর্ড, যে কোনো টেন্সে করবেন, আমরা প্রেজেন্টটাই করছি। আমার দ্বারা কেনা হয়, পেসিভ, আর হয়ে যাবে, ইজ নয়, আর হয়ে যাবে। পরেরটা দেখি, আর রেড অ্যান্ড আ ব্ল্যাক ড্রেস, তাহলে কি হবে? ইন দ্য ইজ বাই মি। তাহলে নিঃসন্দেহে একটা জামাকেই বুঝিয়েছি, ইজ বট। আমি কি বোঝাতে পেরেছি এটা? কার কোনো প্রশ্ন আছে?